যে গল্পটা শেয়ার করব এটা আমার বাড়ির বড় কাকার সাথে, যার প্রথম স্টোরিটা আমি শেয়ার করছিলাম। আর আমি প্রথমেই শুনছিলাম একজন লিসেনার বলছিল যে আসলে ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা, রাইট। তো আমি চাচ্ছি এখন একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনি আমরা, তাহলে খুব ভালো হয়। তো আমি বলছিলাম আমার বাড়ির যে বড় কাকা, তার নামটা হচ্ছে আনসার কাকা, তিনি অনেকদিন আগে মারা গেছে। তো কাকা নিজেই তন্ত্রমন্ত্র জানতেন এবং অনেক ক্ষমতার অধিকারী ছিলেন। তো একবার হলো কি যে তিনি তার বোনের বাড়িতে গেল, ওখান থেকে আসতে শুরু করলো যখন, তখন দেখলো একটা ইঞ্জিন মেশিন কেউ ওভাবে স্টার্ট দিতে পারছিল না, কিন্তু কাকা অনেক মেকার ছিল, হ্যাঁ ওই টেকনিশিয়ান, কিন্তু তারা পারছিল না। কাকা কি করলো জানি না, হঠাৎ মেশিনের হ্যান্ডেল ধরলো এবং নিজে স্টার্ট করলো। তো ওইখান থেকে কাকার যে একটা এক্সট্রা পাওয়ার, ওটার একটা জানান দিল। তো কাকা আসলে খুব সৎভাবে জীবনযাপন করতেন, অর্থাৎ দিন আনতে দিন খাইতো এরকম, কিন্তু তারপরও নিজে কোনো বাজে কাজে মানে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে বা কারো ক্ষতি করে কিছু অপরাধন করার চেষ্টা করতো না কখনোই কাকা। তো আমাদের যে ঘরের সামনে আমার চাচাতো দাদা আছে, তিনিও আমাদের নতুন বাড়িতে আসার পরে ওইখানে একটা পুকুর কাটবে বাড়ির পাশে সামনে আমাদের। তো যখন পুকুর কাটবে, তো যেহেতু আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল, আর আগেরকার দিনে তো গ্রামের মানুষ অধিকাংশই ছিল কৃষিজীবী ভাইয়া, তো খনন করা হয়ে গেছে, কিন্তু তারপরে পানি আসতেছে না। তো এই ব্যাপারটা নিয়ে না সবাই চিন্তে পড়ে গেছে। চিন্তে পড়ে যাওয়ার পর ওই আমার কাকা ওই পুকুরের মাটি কাটার কাজ করতেছিল। তো আমার কাকা আমার যে দাদি, যাদের পুকুর কাটবে, তো আমার দাদির কাছে গিয়া একটু দুষ্টামি করে বলল যে মামি, তোমার পুকুরে তো খুব দামি জিনিস আছে, তুমি যদি চাও আমার অর্ধেক দাও, আর তুমি যদি অর্ধেক নাও তাইলে আমি উঠে দিতে পারি। তারপর আমার দাদি জিজ্ঞেস করলো কি আছে বল। বলতেছে এখানে সোনার নৌকা, সোনার বইটা আছে, আর এইটা যতক্ষণ না উঠাইবা ততক্ষণে তোমার পুকুরে পানি আসবে না। তো এই কথা বলার পর আমার দাদির কাছে বলল, দাদি আর কিছু বলল না। তবে উদয় ভাই বলতে হয়, আমার দাদির আর একজন ওস্তাদ ছিল, সেও ঝাড়ফুঁক এই ধরনের ওজালি করতো। হ্যাঁ, আচ্ছা। তো সেই দাদি এবার যেহেতু বোঝেনি, তো মহিলাদের আসলে বোঝা বড় দায়, তো দাদি করলো কি, তার বাইক নেওয়ার কথা ওই ওস্তাদে গিয়ে বলে দিয়েছে যে আমার বাইক নিয়ে বলছে যে আমাদের পুকুরে নাকি সোনার নৌকা, সোনার বইটা আছে, ও আমার কাছ থেকে অর্ধেক চাইছে। হ্যাঁ, তো এই কথা বলার পর ওই যে ওজার কাছে বলল, সে ওজা ছিল খুব বাজে চরিত্রের, অর্থাৎ সে মানুষের প্রায় ব্ল্যাক ম্যাজিক করতো। এটা আমার নিজের চোখেই দেখা, আমাদের বাড়ির সামনে নিয়ে আসতো এবং ওখানেই ঝাড়ফুঁক করতো, অর্থাৎ নিজেই মানুষের ক্ষতি করতে এবং নিজেই ওই মানুষের আবার উপকার করিয়ে টাকা ইনকাম করতো, এরকম একটা পরিস্থিতি। তো ওই ওজা তিনি চিন্তা করলো যে আনসার যদি থাকে তাইলে আমি হয়তো বা ওই সোনার নৌকা, সোনার বইটা, এইটা আসলে আমি কখনোই উঠাইতে পারবো না, আর আমি নিজে খাইতে পারবো না, হ্যাঁ, ভোগ করতে পারবো না। তো এইসব চিন্তা করে আমি আমার কাকাকে ক্ষতি করলো, অর্থাৎ আপনি যদি বলেন গ্রাম্য ভাষায় যে বান মারা, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, এটি ক্ষতি করলো। তখন কাকা যেহেতু এমনিতে নিজে সৎ ছিল, তা মানুষ ওইভাবে অবিশ্বাস করতো না, সে নিজেও আসলে উপলব্ধি করতে পারে না যে আসলে তাকে এইভাবে ক্ষতি করা হয়েছে শারীরিকভাবে। তো কাকা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল, অর্থাৎ 7 ফুট 2 ইঞ্চি মানুষটা লম্বা, মানে আস্তে আস্তে শুকিয়ে খুব নুজু হয়ে যাচ্ছিল। এবং একটা পর্যায়ে দেখা গেল যে আসলে তার নিজের যে জাদু বা ম্যাজিশিয়ান বলেন, মন্ত্র বলেন, নিজের মন্ত্রতে নিজের আসলে ওইভাবে কাজ করতেছিল না, মানে সব কিছু থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তো এরকম করতে করতে আমার কাকা আসলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তখন আমার কাকা যখন মারা গেলেন, তার শরীরে খুবই মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিল। একজন মানুষকে মানে তার শরীরে নিগড়ে যে রক্ত শূন্যতা বা একটা বিবর্ষ, যে একটা মূর্তির মতো, কঙ্কালের মতো ন্যায় করে তার মৃত্যু হয়েছিল। এই ছিল একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা।